হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং নিশাস কিচেন। আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। প্রথমে আমি 750 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। গোলমরিচের গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, কালো সয়া সস, দিয়েছি লবণ, কর্নফ্লাওয়ার, একটু সামান্য পরিমাণে ময়দা, বেশি ময়দা দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, না হলে খেতে ভালো লাগবে না। এবার সামান্য জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে এবার একটি ঢাকনার সাহায্যে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এবার আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এবার একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি কিছুটা পরিমাণে। এবার মাংসগুলো ভেজে নিচ্ছি, একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে তুলে নিব একটি বোলের মধ্যে। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ রইল লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এবার একটি কড়াইতে তেল গরম করে নিলাম আদা কুচনো। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচনো। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে কষে নেব। এবার ভালো করে কষে নিয়ে হয়ে গেলে কিছুক্ষণ কষতে বসিয়ে দিয়ে তার একটি সস তৈরি করে নেব। চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে একটি সস তৈরি করে রেখে দিচ্ছি। এটি পরে আমি ব্যবহার করব। এবার মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজ, ডুমডুম করে কেটে রাখা ডুমডুম করে কেটে রাখা টমেটো ভালো করে 1 মিনিটের মতন ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে নরম হয়ে যায়। এবার ভাজা হয়ে গেলে তার মধ্যে সসটি যে বানিয়ে রেখেছিলাম সেটি ঢেলে দিলাম। আরও কিছুক্ষণ 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিট। ভাজা হয়ে গেলে এবার একটি ঘোল বানিয়ে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ারটি 2 চামচের মতন দিয়েছি। তার মধ্যে জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে থিকনেসটা ভালো থাকে চিলি চিকেনের। এবার এই ঘোলটি ভালো করে মাংসটি না নেড়ে চেড়ে তার মধ্যে ঢেলে দেব, যাতে করে ঝোলটি একদম গাঢ় হয়, বেশি ঝোল না থাকে। চিলি চিকেনে আবার বেশি ঝোল ভালো লাগে না। সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি আর স্বাদ অনুসারে একটু লেবু। একটু টকটক ভাব হবে, খেতে দারুণ লাগে। এই চিলি চিকেনটি কিন্তু রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস এদের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।